আজকে একটু রাত্রেই লাইভে এলাম। আমার বেশভূষা দেখে হয়তো অনেকে ঘাবড়ে যেতে পারে, ভয় পেতে পারে। বাট না, এটা কোনো তান্ত্রিক তত্ত্ব কথা নয়। ডেফিনেটলি আমি ম্যানিফেস্টেশন কোচ এবং ম্যানিফেস্টেশন নিয়ে অনেক কিছু বলে থাকি। সো আপনারা সবাই জানেন কাল থেকে শুরু হচ্ছে পূর্ণিমা, যেটাকে পিঙ্ক মুন হিসেবেও অনেকে ধরে, পিঙ্ক মুন বলা হয়। সো হিন্দিতে একটা কথা আছে না, জ্যাসা দেশ ভ্যাসা ভেস। তো অবভিয়াসলি আমার আজকে হঠাৎ করে মনে হলো যে যেহেতু কালকে পূর্ণিমা পড়ছে এবং একটা অসপিশিয়াস ডে, সো সাডেনলি মনে হলো যে একটু অন্যরকম লুকে আপনাদের কাছে আসি। যদিও আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই যে আমি কোনো তান্ত্রিকদের মতো বলবো, কারোর হাত দেখবো, কারোর ফিউচার বলবো, নাথিং লাইক দ্যাট। সো জাস্ট রিল্যাক্স। আমি কিছু ম্যানিফেস্টেশন টেকনিক বলবো। সো কালকে থেকে যেহেতু পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে, কালকে বেসিক্যালি এটা 2 তারিখ ধরা হয়। বাট আমি যেটা সাজেস্ট করছি আপনারা কিন্তু 1 তারিখ থেকে, বিকজ কালকে থেকেই শুরু হচ্ছে এবং 2 তারিখ হয়তো কিছু সময় পর্যন্ত এই পূর্ণিমাটা রয়েছে, সেটা আপনারা প্লিজ একটুখানি পঞ্জিকাতে দেখে নেবেন। কালকে থেকে যেহেতু পূর্ণিমা স্টার্ট হচ্ছে, আপনারা সবাই জানেন পূর্ণিমার সময় কি হয়, মানুষের মুড সুইং ভীষণ হয়। মানে অনেকের এমন মুড সুইং হবে যে তার প্রচণ্ডভাবে মন খারাপ হবে, মানে উইদাউট এনি রিজন, হয়তো কোনো কারণ ছাড়াই তার প্রচণ্ড মন খারাপ লাগবে, হঠাৎ করে তার কিচ্ছু ভালো লাগবে না। এবং অনেক সময় আরেকটা ফেজ দেখা যায় যে অনেক সময় নিজে নিজেই দেখবেন আপনার ভালো লাগছে, আপনি সেলফ লাভ সুপার হাই লেভেলে চলে গেছে, আপনি খুব মোটিভেটেড ফিল করছেন, কিন্তু আপনি নিজেও জানেন না কেন। এটা কি হয়, পূর্ণিমার দিনকে এই জিনিসগুলো হয়। মুড সুইং একদম লো লেভেলে গিয়ে হয় এবং মুড সুইং অনেক সময় হাই লেভেলে গিয়ে হয়। আপনাকে কি করতে হবে, কারণ এই পূর্ণিমা বলুন বা অমাবস্যা বলুন, সব কিছুই, মানে অমাবস্যাতে তো চাঁদ দেখা যায় না অবভিয়াসলি, পূর্ণিমা বেসিক্যালি ইট ইজ রিলেটেড টু চন্দ্রমা, রাইট? তো একটা মন্ত্র আমি এখানে ওপরে লিখে দেব, আপনারা যদি চ্যান্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ম্যানিফেস্টেশনটাও ভালোভাবেই কাজ করবে। তো মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ওম চন্দ্রায়া নমঃ। কি বললাম? ওম চন্দ্রায়া নমঃ। এটা আপনি খুব কম যদি করতে পারেন, মানে মিনিমাম যদি করতে পারেন, তাহলে আপনি জাপ করতে পারেন 11 বার। ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ। অথবা আপনাদের কাছে যদি এরকম মালা থাকে, বিকজ আমি এই মালাটা দিয়ে ম্যানিফেস্টেশন করে থাকি, সো যদি এরকম 108টা বিটের আপনাদের কাছে মালা থেকে থাকে, তাহলে আপনারা এই বিটের মালা দিয়ে কিন্তু এইভাবে এটাকে চ্যান্ট করতে পারেন, ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ, 108 বার ম্যাক্সিমাম, এবং মিনিমাম হচ্ছে 11 বার আপনি চ্যান্ট করতে পারেন। এবং যেহেতু এটা চন্দ্রামা রিলেটেড বিষয়টা, তো কালকে কিন্তু আপনি মুন ওয়াটারটাও বানাতে পারেন। কি করবেন? আমরা সবাই জল খাই, রাইট? আপনি একটা কাঁচের গ্লাসে জল নিলেন এবং জল নিয়ে জলের দিকে তাকিয়ে গ্লাসটাকে ধরবেন এইভাবে, এবং জলের দিকে তাকিয়ে আপনি আপনার ইন্টেনশন সেট করবেন। কারণ আমরা ম্যানিফেস্টেশনে কি বলি, সব কিছু আমরা পজিটিভে বলি, সব কিছু আমরা প্রেজেন্ট টেন্সে বলি। আমরা যখন কোনো কিছু নিয়ে ম্যানিফেস্টেশন করি, তখন কিন্তু আমরা বলি না ফিউচার টেন্সে, আমরা বলি না যে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য। আমরা কি বলবো? ধন্যবাদ মহাবিশ্ব, আমি চাকরিটা অলরেডি পেয়ে গেছি, আমি ফিউচারে পাবো, এরকম কিন্তু আমরা বলি না। আমরা কিন্তু বলি না যে ধন্যবাদ আমাকে তুমি সুস্থ করে দেবে। ফিউচার টেন্সে কিন্তু ম্যানিফেস্টেশন হয় না। ম্যানিফেস্টেশন সবসময় প্রেজেন্ট টেন্সে হয়, কারণ প্রেজেন্ট টেন্সের কথাগুলোই কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে হিট করে। সুতরাং এইভাবে আপনি আপনার ম্যানিফেস্টেশন করতে পারেন। জল বেশি করে খান কালকে। কালকের দিন থেকে এই 3 দিন পর্যন্ত, এই পূর্ণিমার যে রেসটা 1 থেকে 3, এই 3 দিন পর্যন্ত কিন্তু এটা থাকবে। সুতরাং কালকে থেকে ভালোভাবে আপনি একটু বেশি করে জল পান করবেন, কারণ এখানে কিন্তু চন্দ্রমা না হলে কিন্তু ইমব্যালেন্স হওয়ার পসিবিলিটি আছে। চন্দ্রমা ইজ রিলেটেড টু ওয়াটার, সেজন্য আমরা বেশি করে জল খাবো এবং সেলফ লাভ কিন্তু হাই রাখবেন। যারা মনে করছেন যাদের ভীষণ মুড সুইং হচ্ছে, যাদের ভীষণভাবে মানে ডিপ্রেশন হচ্ছে, এই পূর্ণিমা এলে কিন্তু অনেকে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাবে, এক্সট্রিম লেভেলে ডিপ্রেশন ভুগবেন। তো হোয়াট আই এম সাজেস্টিং, ব্ল্যাক ড্রেস কালকে অ্যাভয়েড করবেন। কালকে ব্ল্যাক ড্রেস পরা অ্যাভয়েড করবেন। ট্রাই টু ওয়্যার সামথিং লাইক, আপনি হোয়াইট কালার পরতে পারেন, কারণ চন্দ্রমার সাথে কিন্তু হোয়াইটের একটা যোগ রয়েছে। আপনি হোয়াইট পরতে পারেন, একটু লাইট কালার পরতে পারেন, ব্ল্যাকটা কিন্তু কালকে অ্যাভয়েড করবেন। এবং এছাড়া আমি আর কিছু বলবো না যে নিরামিষ খেতে হবে, সারাদিন উপোস থাকতে হবে, এরকম কিন্তু ম্যানিফেস্টেশন এরকম কোনো রুল নেই। যদিও হয়তো আপনি
আমার বেশভূষা দেখে অনেকেই মনে করতে পারেন হয়তো আমি এরকম কোনো টোটকা বলতে থাকবো, বাট না, এরকম কোনো টোটকা আমি বলবো না। ম্যানিফেস্টেশনের টেকনিক হচ্ছে খুব সিম্পল টেকনিক। এক হচ্ছে আপনাকে মন্ত্র চ্যান্ট করতে হবে সারাদিন, যদি আপনি পারেন। যদি আপনার অফিস থাকে তাহলে তো আপনি পারবেন না, বাট যদি মানে ইফ পসিবল তাহলে আপনি এটা 11 বার করতেই পারেন হাতের করগুনে। যেটা আমি বললাম, ওম চন্দ্রামায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ, এটা চ্যান্ট করবেন। এবং তার সাথে যখনই আপনি জল খাবেন, জলের মধ্যে ইন্টেনশন সেট করে, ধন্যবাদ মহাবিশ্ব আজকে আমার মিটিংটা ভীষণ ভালোভাবে করিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ মহাবিশ্ব আজকে আমার সেলফ লাভটা সুপার হাই রাখার জন্য, ধন্যবাদ মহাবিশ্ব আজকে থেকে, যেহেতু কালকে 1 এপ্রিল প্রথম দিন মাসের, আজকে থেকে আমার সাথে আমার হাজব্যান্ডের সম্পর্কটা ভীষণ ভালো হয়ে গেছে, ধন্যবাদ মহাবিশ্ব আজকে থেকে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের সম্পর্কটা আরও 10x হাই লেভেলে চলে গেছে। ইটস এ ডিভাইন কানেকশন, উই আর সোলমেট। এইভাবে আপনি বলতে পারেন জলের মধ্যে ইন্টেনশন সেট করে। শুধু জলের মধ্যে না, আপনারা যে কোনো বেভারেজ যখনই কনজিউম করছেন, ধরুন আপনি একটা গ্লাসের মধ্যে আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, আপনি ধরুন কাপের মধ্যে কফি খাচ্ছেন, আপনি চা খেতে পারেন, যে কোনো ধরনের তরল, শুধুমাত্র জল দিয়েই যে ম্যানিফেস্টেশন হয় তা নয়, চা কফি দিয়েও হয়। যে কোনো ধরনের মানে বেভারেজ দিয়ে বা তরল পদার্থ দিয়ে, আপনি স্যুপ খেতে পারেন, আপনি ধরুন মুসম্বির জুস খাচ্ছেন, যে কোনো ধরনের লিকুইড যখন আপনি খাবেন, কনজিউম করবেন, তখন আপনি তার মধ্যে তাকিয়ে ইন্টেনশন সেট করে ফেলে দিন যে ধন্যবাদ আমাকে এই কাজটা করিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ আজকে আমার মিটিংয়ে এই জিনিসটাকে করিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ এই মাসে আমার সেলস টার্গেটটা তুমি পূর্ণ করে দিয়েছো। আপনি যে শরবত খান, আপনি চা খান, আপনি কফি খান, আপনি ড্রিঙ্ক করুন, আপনি সত্যি কথা বলতে আপনি যদি অ্যালকোহল পান করেন, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, বিকজ নাও ডেজ পিপল আর কনজিউমিং অ্যালকোহল অ্যাজ ওয়েল, রাইট? তো আমার বক্তব্য হচ্ছে, আমি একটা খারাপ জিনিস কনজিউম করছি, আমি জানি, আমি অ্যালকোহল খাচ্ছি, আমি বিয়ার খাচ্ছি, আমি হুইস্কি খাচ্ছি, আমরা খাচ্ছি, রাইট? আমরা কনজিউম করি। তো সেটাকে আমরা খারাপের মধ্যে আমরা ভালো ইন্টেনশনটা সেট করলে কিরকম হয় বলুন তো? এটা দারুণ একটা টোটকা, তাই না? তাহলে আমরা যদি ড্রিঙ্ক করি, তাহলে সেটাকে আমরা ড্রিঙ্ক করছি সেটা ভেবে কেন করব? আমরা যে ড্রিঙ্ক করছি, আমরা বিয়ারের বটলের মধ্যে বিয়ার ঢালছি, বিয়ারের গ্লাসের মধ্যে আমরা বিয়ার ঢালছি, তার মধ্যে ইন্টেনশন সেট করে ফেলে দিন না, কি প্রবলেম আছে? সেই তো আপনার গলা দিয়ে ওটা পেটেই নামছে। তো আপনি দুঃখের সাথে মদ্যপান না করে, আমি বলছি সেখানেও আপনি আপনার ম্যানিফেস্টেশন টেকনিকটাকে কাজে লাগান। কিরকম হয় এটা? এটা কিন্তু আমাকে কেউ বলেনি, এটা সাডেনলি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাথার মধ্যে ক্লিক করলো, তো আমি বলে দিলাম। কারণ যে কোনো ধরনের বেভারেজ, তো ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ অলসো আ বেভারেজ, রাইট? সো সেই বেভারেজকে আপনি কাজে লাগান ম্যানিফেস্টেশনে, কি প্রবলেম আছে? তাহলে দেখবেন আপনার ড্রিঙ্ক করতে আরও ভালো লাগবে। আপনার মাথার মধ্যে তখন টেনশনের জন্য, অনেকে দেখবেন অনেক টেনশন থাকলে কিন্তু মদ্যপান করে। তো আমি টেনশন নিয়ে অ্যালকোহল খাবো কেন? আমি সেখানে ম্যানিফেস্টেশনের টেকনিকটা ফেলে আমি খাই না, সো ইট উড বি 10x ফাস্টার। তো এইভাবেও আমি জিনিসগুলো কিন্তু করতে পারি। তার মানে এই না যে প্রত্যেক পূর্ণিমার দিন আপনি বটল নিয়ে চলে আসছেন এবং বিয়ার খেতে শুরু করে দিলেন আমার কথা শুনে। ব্যাপারটা এরকম না, জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি বলছি। এই একটা টেকনিক কালকে করতে পারেন। আরেকটা টেকনিক কালকে করবেন, কালকে ইউনিভার্সকে চিঠি লিখবেন। কালকে রাত্রেবেলা, বিশেষ করে রাত্রে, এই রিচুয়ালসগুলো কিন্তু সারাদিন, জলের টেকনিকটা সারাদিন, মন্ত্র চ্যান্ট সারাদিন, কিন্তু আপনি যখন লেটার লিখবেন, পার্টিকুলারলি ইউনিভার্সকে লিখতে পারেন, আপনি চাঁদকে দেখে লেটার লিখতে পারেন ডিয়ার মুন, ডিয়ার ইউনিভার্সও লিখতে পারেন, অথবা ডিয়ার মুন বলেও লিখতে পারেন। আমরা যখন কাউকে চিঠি লিখি, তখন কিন্তু সেটা প্রেজেন্ট টেন্সে হয় না। চিঠি মানে হচ্ছে আমার লাইফের এই প্রবলেম আমি তোমাকে জানাচ্ছি, যেভাবে আমরা চিঠি লিখি। সাপোজ আপনি আপনার মাকে চিঠি লিখছেন, মা আমি ভালো আছি, আমার সাথে এই হচ্ছে, আপনারা যেভাবে লেখেন ঠিক সেই রকম করে একটা চিঠি লিখবেন। আমি বলে দিচ্ছি কন্টেন্টটা কিরকম হবে। ডিয়ার মুন, আজকে এই পূর্ণিমার দিনে আমি তোমাকে চিঠি লিখছি, আমি ভালো আছি, কিন্তু আমার জীবনে কিছু সমস্যা রয়েছে, আমার শরীরটা ভালো নেই, জানো তো, অনেক দিন ধরে আমি এই রোগে ভুগছি। অ্যাজ ইফ যেন আপনি চাঁদের সাথেই কথা বলছেন, অ্যাজ ইফ যেন আপনি ইউনিভার্স, মানে আপনি তাদেরকে ভেবে নিন তার একটা ক্যারেক্টার, তো তাদেরকে চিঠি লিখছেন যে জানো তো আজকে আমার সাথে এই হয়েছে, আজকে আমার বরের সাথে এই ঝামেলা হয়েছে। আপনি চিঠি লিখছেন, কিন্তু এটা কিন্তু আপনি প্রেজেন্ট টেন্সে লিখছেন না। চিঠিটা লিখলেন, লিখে আপনি সেই চিঠিটাকে একটুখানি চাঁদের আলোর মধ্যে ধরবেন,
যদি আপনার ছাদের থেকে আপনি চাঁদের আলো দেখতে পান, না হলে আপনি জানলার বাইরে জাস্ট হাতটা দিয়ে, সো দ্যাট চাঁদের যে এনার্জিটা সেটা যাতে চিঠিটার মধ্যে এসে পড়ে, এবং চিঠিটাকে নিজের দিকে ফোল্ড করবেন, রাইট? নিজের দিকে ফোল্ড করে আপনি সারা রাত বিছানার তলায় রেখে দিন। পরের দিন সকালবেলায় উঠে জাস্ট সিম্পল সেটাকে বার্ন আউট করে ইউনিভার্সে দিয়ে দিন, হয়ে গেল আপনার কাজ শেষ। তো এইরকম ছোট ছোট টেকনিক আপনি করতে পারেন। আপনি বে লিফ টেকনিক করতে পারেন, এটা মহা টোটকা। আপনি একটা তেজপাতা নিলেন, তেজপাতার মধ্যে ওপরে লিখতে পারেন যে মুন ম্যাজিক বিগিনস নাও। কালকে আরও একটা সুইচ ওয়ার্ড, যে কোনো পূর্ণিমার দিনেই, পূর্ণিমা যেহেতু চাঁদকে নিয়েই হয়, সেই জন্য বে লিফের ওপর আপনি লিখে দিতে পারেন মুন ম্যাজিক বিগিনস নাও, কারণ আজকে থেকে মুনের যে ম্যাজিকটা সেটা আমার জীবনের মধ্যে এন্টার করছে। মুন ম্যাজিক বিগিনস নাও লিখলেন, লিখে নিচের মধ্যে আপনার উইশটা প্রেজেন্ট টেন্সে লিখে দিন। আজকে থেকে আমাকে দেখতে খুব সুন্দর হয়ে গেছে, আই অ্যাম বিউটিফুল, আই অ্যাম সাকসেসফুল, আই অ্যাম অ্যাবান্ডেন্ট। এইভাবে আপনি প্রেজেন্ট টেন্সে লিখতে শুরু করুন। রিলেশনশিপ নিয়ে কিভাবে লিখবেন? মি অ্যান্ড মাই পার্টনার সো অ্যান্ড সো, আপনার যে নাম লিখলেন। উই আর হ্যাভিং অ্যামেজিং রিলেশনশিপ, উই হ্যাভ অ্যামেজিং রিলেশনশিপ লিখলেন। লিখে হাতের মধ্যে এইভাবে চাপবেন, চেপে আপনি একটু ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজ করে আপনি সেটাকে আগুনের মধ্যে পুড়িয়ে দিলেন, হয়ে গেল আপনার ম্যানিফেস্টেশন ডান। সো এই ছোটো ছোটো টোটকাগুলো কালকে করুন এবং আমাকে কমেন্ট সেকশনে জানান কে কেমন রেজাল্ট পেলেন। হ্যাপি ম্যানিফেস্টিং।